কুমিল্লায় দুর্ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মাহফুজ নান্টু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নান্টু, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর হতাহতদের সম্পর্কে আর কোনো নতুন তথ্য রয়েছে কিনা আপনার কাছে জানতে চাই। এই মুহূর্তে আসলে প্রায় ৭.৫ ঘন্টা পর কিন্তু দুর্ঘটনা কবলিত রেল এবং যে দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু কৃষি প্রাণী সম্পদ মন্ত্রী যিনি রয়েছেন হাজী আমিনুর রশিদ, তিনি এসেছিলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন যে রেল লাইনের যে সব মহাসড়কের সাথে রেল লাইন রয়েছে সেগুলোতে এখন সরকার অগ্রগণ্য হিসাবে স্বয়ংক্রিয় গেট নির্মাণ করবে এবং আজকে এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি ২৫,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এখন আমার পিছনেই কিন্তু রয়েছেন রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, তিনি এসেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন। এবং জেলা প্রশাসন আমাদেরকে যেই তথ্যটি সর্বশেষ জানিয়েছে যে বাসটিতে ৩৬ জন যাত্রী ছিল, যার মধ্যে ১২ জন ঘটনাস্থলে নিহত হয়েছে এবং বাকি যারা রয়েছেন তাদের মধ্যে ৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় থাকায় বিভিন্ন হসপিটালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার মধ্যে কয়েকজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। মালিহা, আমি আরও যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে স্থানীয়রা কিন্তু এখনও সেই বিভীষিকাময় সময়টি কাটিয়ে উঠতে পারছে না। তাদের এইখানে যে রেল লাইন রয়েছে, রেল লাইনে কিন্তু এখনও রক্তের ছোপ ছোপ দাগ রয়েছে। ঈদের যেই আনন্দ রয়েছে আসলে মূলত সেই আনন্দটা বিভীষিকায় রূপ নিয়েছে এবং স্থানীয়দের দাবি পদুয়ার বাজার বিশ্ব রোডের যেই রেল ক্রসিংটি রয়েছে সেটি সহ আশেপাশে যেসব রেল ক্রসিং রয়েছে সবগুলোতেই যেন এখন গেটম্যান এবং স্বয়ংক্রিয়ভাবে যেন গেটগুলো কাজ করে, সেই বিষয়ে যেন সরকার জরুরি পদক্ষেপ নেয়। মালিহা।